গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বুধবার আর এখন সকাল 9:30 বাজে। আমাদের সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট বলতে আমি চা, বিস্কুট আর মুড়ি খেলাম। বাবাই এক গ্লাস কমপ্লান খেয়েছে, বিস্কুট খেয়েছে, ব্যাস এই। আর এইমাত্র তোমাদের দাদাভাই বেরোলো, আর বাবাকে পড়াতে এসেছিলো সকালবেলা 7:30টার সময়। এই 5 মিনিট হচ্ছে ওর স্যার বেরোলো, মানে 9:30 বাজতে 5 মিনিট আগে তখন পড়া শেষ করে বেরোলো। বাবা এখন ওই ঘরে বই খাতা গোছাচ্ছে, আর আমি এই ঘরে আসলাম বিছানা তুলতে। সকালবেলা উঠে শুধুমাত্র এই চাটা খেয়েছি, তারপরে একটু বসেছিলাম, এত ঠান্ডা লাগছিল, বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম। আমি উঠেছি ওই 8:30টার সময়, মানে বিছানা ছেড়েছি 8:30টার সময়। আর ঘুম তো ভেঙে যায় ওই যখন পড়াতে আসে তখন থেকেই, 7:30টা থেকেই ঘুম ভেঙে যায়। আর তারপরে 6:30টার সময় থেকে আমাদের পাখি এসে এত জ্বালানো শুরু করে এই জানলার কাছে, আর একদম এই জানলার কাছে শুই তো, খটখট খটখট করে এত মানে ঠোকরাতে থাকে কাচের জানলায় যে ঘুম ভেঙেই যায় অটোমেটিক। আর বারবার জানলা খুলে ওদের তাড়াতে হয়। আর এখন বিস্কুট দিলেও ওরা যায় না, আরও বেশি করে ওখানে এসে ঠোকরায়। আর কি করে, পটি করে রেখে যায় জানলায়, জানো না? তোমাদের দাদাভাইকে প্রত্যেক সপ্তাহে একবার করে ওপাশে গিয়ে সব পটি পরিষ্কার করে আসতে হয়। তো যাই হোক, ওই ঘরটা গুছিয়ে এবার বারান্দার এই জানলাটা খুলে দিচ্ছি। এতক্ষণ খুলিনি, সকাল থেকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর তোমাদের দাদাভাইয়ের স্কুটিটা এই জায়গাটায় থাকে, তো ওই স্কুটি ডিঙিয়ে গিয়ে জানলা খুলতে গেলে আমার একটু অসুবিধাই হয়। ওই জন্য ও এখন গাড়িটা বের করলো, তারপরে আমি জানলাটা খুলে দিলাম। তারপরে ওইখানটায় দেখলাম তোমাদের দাদাভাই একটা গেঞ্জি ছেড়ে গেছে, সেটাই নিয়ে গামলায় রাখলাম। আজকে ভাবছি জামাকাপড়গুলো ভিজিয়ে দেবো, কাচাকুচি করব। কালকে তো কাচবো করেও আর কাচা হয়নি। তো একটুখানি কাজ করছিলাম, তখন একটু গরম গরম লাগছিল। এখন আবার যেই জানলার কাছটায় দাঁড়িয়ে এই সবজি কাটতে শুরু করেছি, রান্নাঘরের জানলাটা সামনে খোলা ছিল, আর এত কনকনে হাওয়া দিচ্ছিল, আমি চাদর গায়ে দিয়ে না দিয়ে পারলাম না। মানে কানে এসে হাওয়া লাগলে মানে মাথা দিয়ে কান দিয়ে যন্ত্রণা করা শুরু করে দেয়। ওই জন্য চাদরটাকে আবার কানে জড়ালাম, তারপরে জানলাটা বন্ধ করলাম। তারপরে আবার এখন তরকারি কাটলাম। তরকারি বলতে শুধু আলুটা কেটে সেদ্ধ বসাচ্ছি, আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর ভাত করব, ডাল করব, মানে ঘরে যা আছে সেটাই রান্না করব। তোমাদের দাদাভাই বললো তাহলে ডিম যখন রয়েছে এতগুলো, ডিমের ঝোল ভাত রান্না করো, অনেকদিন খায় না। আসলে ও বাড়ি ছিল না, তখন আমরা ডিম রান্না করে করে খেয়েছিলাম। ও তো ঘুরতে গেছিলো, তো ওই জন্য আজকে ও খায়নি অনেকদিন ডিম। তো বললো মুসুরির ডাল করো একটু পেঁয়াজ দিয়ে, আর ডিমের ঝোল করো। আর আমি ফ্রিজে দেখলাম পেঁয়াজ কলি রয়েছে কয়েকটা, তো পেঁয়াজ কলি আলু ভাজা করবো খুনি ডালের সাথে, আর ডিমের ঝোল। ডিমটা খুব বেশি ঝোল করবো না, মাখা মাখা করবো তাহলে। তো এই যে ডিম আর আলু বসিয়ে দিয়েছি, ওটা প্রায় ফুটে উঠেছে। আর এই পাশে ডালটাও বসিয়ে দিলাম, ডাল আর ডিমটা হতে থাক। আর ভাতটাও আমি বসিয়ে দেবো, কারণ সকালবেলা বাবাই ভাত খেতে পারবে, ডাল সেদ্ধ ভাতটা এগুলো খেতে পারবে। সকালবেলা সেইভাবে কিছু খায়নি, মানে ওই কমপ্লান খেয়েছে, সেইটাও অনেক সকালে, ওই জন্য এখন ভাত খাবেও। আর বাবাই সকালবেলা ভাতটাই খেতে পছন্দ করে, আর আমি দেখি যদি ইচ্ছা করে 1-2 গাল খেতেও পারি। আর ওই পেঁয়াজ কলি আলুটা কেটে সাইডে রাখলাম, আর দেখলাম কয়েকটা মটরশুঁটি ছিল, সে একেবারে শুকিয়ে চিমসে হয়ে গেছে। তো মানে বেশি ছিলও না, 5-6টা মতন ছিল। সেটাই আমি ভাবলাম ছাড়িয়ে নিই, তাহলে ডিমের ঝোলের মধ্যে দিয়ে দেবো খুনি। ভালো লাগে কিন্তু ডিমের ঝোলের সাথে মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে খেতে। তো ওই কী করবো, শুকিয়ে যাচ্ছে, ওটা দিয়ে দিচ্ছি। বাবাই আর তোমাদের দাদাভাই আবার মটরশুঁটিটা অতটা পছন্দ করে না, ওরা বেছে বেছে ফেলে দেয়, আর আমার আবার ভালো লাগে। তো এই যেই কটা দিয়েছি, আমার পাতায় যদি পড়ে আমি খেয়ে নেব, আর ওদের পাতায় পড়লেও ওদের বলবো আমাকে দিয়ে দাও, আমি খাবো। আমার ভালো লাগে বেশ মটরশুঁটি চিবাতে। তো এই যে সব কেটে কুটে নিলাম, আর শুধু এখন টমেটোটা কাটা বাকি রয়েছে, আর পেঁয়াজ কাটবো। ডালে দেবো, পেঁয়াজটা একটু বেশি করে কাটবো, ডালে মুসুরির ডালের মধ্যে দেবো, আর ডিমের ঝোলে করব। আর ডিম কষা করতে গেলে পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে, গ্রেভিটা বেটে দিলেই বেশি ভালো হয়। পেঁয়াজ আর টমেটো যদি পেস্ট করে দেওয়া হয় তাহলে বেশি ভালো হয়। তবে এখন আমার মশলা বাটার মেশিনটা আর এখন বের করব না, মিক্সারের বাটিটাও বের করব না, কারণ আদা রসুন পেস্ট করাই আছে আমার। শুধু ফ্রিজ থেকে আদা রসুনের বাটিটা বের করলেই হবে। আর এখন আবার ঠান্ডা পড়েছে তো, সারা রাত ফ্রিজ চলে, আর দিনের বেলা সারাদিন বন্ধ করে রাখি। এবার ফ্রিজে কিছু কিছু জিনিস থাকে, ওই জন্য চালাতেও হয়। আদা রসুনের পেস্টটা পুরো একদম বরফের মতো হয়ে থাকে, একদম যেমন আইসক্রিম থাকলে যেমন জমে যায় না, সেরকম। ওই জন্য সকালবেলা ঘুমের থেকে উঠেই আগে আমি ফ্রিজ থেকে ওটা বের করে বাটিটা সমেত বাইরে রেখে দিই। তারপরে যখন রান্না করি ততক্ষণে ওটা একটু গলে আর কি বরফটা ছেড়ে যায়, তখন দেওয়া যায় রান্নায়। তো এই যে কেটে নিলাম টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু, আর আলু তো আগেই কেটে সেদ্ধ করে নিয়েছি ডিমের সাথে। এবার চলো রান্নাগুলো টুকটুক করে নিই।
এই যে এখন সবজি কাটা কমপ্লিট। আর ডিমটাকে আমি এখনও ছাড়াইনি, ওই গামলার মধ্যেই রয়েছে, শুধু আলুটাকে ওপরে তুলে রেখেছিলাম, কারণ আলু গরম জলের মধ্যে রেখে দিলে আমি দেখেছি একদম ভেঙে যায়, একটু ভাজা যায় না, ভেঙে একেবারে ঝোলের সাথে মিশে যায়। আর এদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই ঘরে আসলাম ঘর ঝাড়তে। সকালবেলা ঘর ঝাড়া হয়নি, ঘর না ঝাড়লেও চলে, মাসি এসে ঝেড়ে মুছে দেয়। যেদিন যেদিন আমি ব্যস্ত থাকি সকালের দিকটা, দেখা গেল বাবায়ের যেদিনকে পড়া থাকে না, স্যার পড়াতে আসে না, সেদিন আমি সকালবেলা ওকে নিয়ে একটু পড়াতে বসাই, তখন আর আমার মানে সময় হয় না, তারপরে রান্না শুরু করে দিই, আর ঘর ঝাড়া হয় না। তো আজকে তো সেটা হয়নি, আজকে ভাবলাম ঘরটা ঝেড়েই নিই। আর নিজের ঘরের কাজ নিজেরও তো একটু করতে ইচ্ছা করে, ওই জন্য। আর নিজের হাতের কাজ আর পরের হাতের কাজ করা একটা আলাদা থাকে। তবে আমাদের মাসিকে নিয়ে কোনো একদম মানে কোনো প্রবলেম নেই, কোনো কমপ্লেনও নেই। আমার থেকে ভালো মানে কাজ করে মাসি, ঘর ঝাড়া থেকে শুরু করে মোছা, একেবারে খাটের একদম কর্নার পর্যন্ত সেখান থেকে গিয়ে ময়লা বের করে আনে ঝাঁটা দিয়ে। আর প্রত্যেকটা দিন যেদিনই ঝাড়ে বা মোছে, মানে এত ভালো কাজের মাসি পেয়েছি আমি, মানে মাথায় করে রাখার মতন আর কি বলবো। তো এই যে ঝেড়ে ঝুড়ে নিলাম। আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে এখানে একটা জুতোর রাখার র্যাক বা সেলফ আর কি কিনতে। তো দোকানে যেইগুলো পাওয়া যায় না, সেইগুলোই আমাদের সরু বারান্দার অনুযায়ী ওরকম পাতলা হবে না, মানে সরু হবে না, সেগুলো সব ওই মোটা মোটা একটু চওড়া টাইপের যেগুলো হয়, ক্যাবিনেট টাইপের ওরকম। সেই ক্যাবিনেট যদি আমি এখানে রাখি না, তাহলে তোমাদের দাদাভাইয়ের স্কুটিটা ঢোকানোর সময় প্রবলেম হবে, ওখানে বেঁধে যাবে। তো এইটা একেবারে আমাদের অর্ডার দিয়ে ওই মাপ বুঝে কাঠের মিস্ত্রিকে দিয়ে তৈরি করাতে হবে, ওই জন্য একটু ঝামেলার ব্যাপার, তো ওই জন্য করা হচ্ছে না। আর কি বলতো, ভবিষ্যতে যখন সামনে বারান্দাটা করব, সিঁড়ির ঘর করব, তখন ওই সিঁড়ির নিচে তো একটা ক্যাবিনেট মতো করে নেবো, জায়গা করে নেবো, আর দরজা লাগানোর মতো ব্যবস্থা করে নেব, যাতে মানে বক্স টাইপের করে নেব। আর যেই বারান্দা করব, বারান্দার নিচে বক্স করব, যেটা আমরা এখন কোনো জানলার নিচে করতে পারিনি, কারণ আমাদের জমির সাইডে আর কোনো মানে জায়গা ছিল না, যেইটুকুনি ছাড় দিতে হয় সেইটুকুনি তো দিতেই হবে, একবারে নইলে লোকের বাড়ির মধ্যে জায়গা ঢুকিয়ে দিয়ে, বাড়ি ঢুকিয়ে দিয়ে তো করা যায় না, ওই জন্য করতে পারিনি, বাইরে মানে বাড়াতে পারিনি খুব একটা। ওই জন্য সামনে যখন করব তখন ওই সেলফ মতো করে নেব, ঢাকনা দেওয়া, সিঁড়ির নিচে, তারপরে জানলার নিচগুলোই, মানে বারান্দার যেই বক্স জানলা করব তার নিচে, তখন আর কোনো জিনিস রাখার অসুবিধা হবে না। এখন আপাতত চলুক যেভাবে রয়েছে। আর এখন আমি এই যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিলাম, সব ভেজাইনি, তোমাদের দাদাভাইয়ের একটা জিন্সের প্যান্ট আর একটা বিছানার চাদর রয়েছে, কারণ বাইরে কয়েকটা মেলা রয়েছে, আবার এখন ভেজাচ্ছি, সেগুলো কেচে মেলবো, মেলার জায়গারও তো দরকার থাকে, আর একেবারে সব শুকোতে না পারলে ইয়ে হবে, মানে প্রবলেম হবে। ওই জন্য যে কটা হাতের কাছে পেলাম ছোট ছোট জিনিস, সেগুলোই আর কি চুবিয়ে দিলাম, আর বাদ বাকি কাল কাচবখুনি। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কলি আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে, নামাবো। আর ওইদিকে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি, এখন ফোড়ন দেবো। এই ভাজাটা নামানোর পরে যেইটুকুনি তেল থাকবে কড়াইতে, সেটার মধ্যে ডালটাকে একটু পেঁয়াজ দিয়ে আর একটু রসুনও দিয়ে, আজকাল শীতকালে না রসুন দিলে বেশ ভালো লাগে খেতে, তো পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে দেবো। তো এখন আবার রান্না বান্না সব কমপ্লিট, গ্যাস মুছে নিয়েছি, গ্যাসের এই স্ল্যাবটা মুছে নিয়েছি, রান্নাগুলো সব ঢেকে ঢেকে রেখে দিয়েছি। তো চলো দেখাই কি রান্না করলাম। এই যে এখানে হচ্ছে ওই বাড়ি থেকে দিদিভাইরা দিয়ে গেল ফুলকপি আলুর তরকারি, ডাল আর ভাজা ছিল, বেগুন ভাজা, কুমড়ো ভাজা আছে। আর এই হচ্ছে আমাদের ডিমের ঝোল, ডিম কষাই বলতে পারো, গ্রেভি টাইপের, ডিম দিয়ে আলু দিয়ে গ্রেভি, দুবেলার তো ওই জন্য একটু বেশি করে হয়েছে। আর এই হচ্ছে মুসুরির ডাল, আর এই পেঁয়াজ কলি আলু ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। আর এখানে আমিও ওই বাড়ির দিদিভাইদের জন্য সব বাটিতে বাটিতে বেড়ে রাখলাম, থালায় করে রেখেছি, এখন যাব ওটা দিয়ে এসে তারপরে কাচাকুচি যা ভিজিয়েছি কেচে স্নান করব। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধেবেলা, আর আমি না ঘুমিয়ে পড়েছিলাম আজকে একটু, অন্য দিন ফোন দেখতে দেখতেই কেটে যায়, তবে আজকে একটু ঘুম এসে গেছিলো, তাও সন্ধ্যের দিকে আমার ঘুম আসে। আর এখানে এসে দেখছি বাবাই কফি বানিয়েছে, মানে চা কফি একসাথে করে আর কি বানিয়েছে, এখন নতুন নতুন বানানো শিখেছে, তো ওই জন্য ডেইলি আমার বলতে হচ্ছে না
সন্ধেবেলা করেই ও এসেই আগে বানিয়ে নেয়, চা বা কফি বানাই। তবে আজকেও নিজের জন্য বানায়নি, শুধু আমার জন্য 1 কাপ বানিয়ে দিয়েছে। আর আমি ঘুম থেকে উঠেছি সবে, এখনও মুখ টুকও ধুইনি, দেখতে পাচ্ছ চোখ মুখ ফুলে গেছে। তো ভাবলাম ঠিক আছে কফিটা থাক, একটু আমি ঢেকে রাখলাম, ঢেকে রেখে আগে হাত মুখ ধুয়ে নিই, ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে কফিটা খাবো বসে বসে। আর বাবাই নিজের জন্য বানাবে হচ্ছে ম্যাগি, ওই জন্য ওর জন্য আর বানায়নি কিছু। তো এখন আমার কফিতে একটুখানি বিস্কুট ভিজিয়ে খাবে, ওই গুড ডে বিস্কুট ছিল, তাই সেটাই আর কি বসে খাচ্ছে। আর ওইদিকে বাটিতেও ওই যে দেখো গ্যাসে বসানো রয়েছে, বাটিতে জলও বসিয়েছে, গরম করতে দিয়েছে, ম্যাগি বানানো শিখবে আজকে আমার কাছে। তাই তো প্রথম দিন ওকে ওই স্যুপ ম্যাগি শেখাচ্ছি, নর্মাল যেটা 2 মিনিটে হয়ে যায় আর কি, যেটা আসলেও কিন্তু 2 মিনিটে ম্যাগি হয় না, ওটা কিন্তু টিভি অ্যাডে ভুল দেখায়, আদৌ কিন্তু হয় না। তো ওই যেটা জল দিয়ে গুলে তারপরে মশলা গুলে নামিয়ে নিতে হয়, সেই ম্যাগিটাই আর কি ও আজকে বানাবে। আর ও পছন্দ করে কিন্তু ভাজা ম্যাগিটা, তবে ওটা এখন বানাতে হয়তো পারবে না, কারণ ওই সেদ্ধ করে আবার জল ঝরাতে হয়, তারপরে ভাজা ম্যাগি বানাতে গেলে আবার একটু পেঁয়াজ টেয়াজ লঙ্কা দিয়ে করলে ভালো হয়। পাস্তা বানাতে চাইছিল, পাস্তাটা ওর ফেভারিট বলে, তো আমি বললাম আগে এটা শেখ, তারপরে আস্তে আস্তে শিখবি। তো সেটাই করছে। তো এই যে বানিয়েছে, তার মধ্যে একটু ডিমও দিয়েছে, আমি মাঝে মাঝে ডিম ফাটিয়ে দিই, তো সেটাই বললো যে একটু ডিম দিলে কেমন লাগে, মানে কী করে করতে হবে। তাই আমি আবার একটু ডিমটা ফাটিয়ে দেখিয়ে দিলাম। আমিও একটু নেড়ে চেড়ে দিয়েছি, আজকে পুরোটাও নিজে করেনি, প্রথম দিন তো আমি একটু দেখিয়ে দিয়েছিলাম। তো এই যে নিজের সসটা দিয়েছে লাস্টে, আমি প্লেটে বেড়ে দিলাম, ও ওপর থেকে সস দিল। তো বেশ খেতে ভালোই হয়েছিল। ম্যাগিটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো, আর গরম গরম ধোয়া ওঠা জিনিস শীতকালে কার না ভালো লাগে। আর বাবা এখন দেখো গ্যাসটা মুছে আবার পরিষ্কার করছে, ওই মশলা পড়ে গেছিলো অনেকটা, তো সেটাই এখন ও কিন্তু এগুলোও শিখেছে যে চা করে কোনো কিছু পড়লে বা কোনো রান্না করার পরে কিছু চারিদিকে ছিটিয়ে গেলে সেটাকেও আবার মুছে পরিষ্কার করে রাখতে হয়। তো এখন এই যে ও ম্যাগিটা খাবে, আর আমার চা খাওয়া হয়ে গেছে। এখন এই বিস্কুটটা কোটোর থেকে ঢালা হয়েছে, তো ওই প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দেবো, প্লেটটা নিয়ে গিয়ে ওখানে রাখবো। আর আমি একটু চুলটাও আঁচড়াইনি, তখন চোখ মুখ ধুয়েই আর কি চা খেতে বসে গেছিলাম, নইলে ঠান্ডা হয়ে যায় শীতকালে না, কোনো জিনিস গ্যাসের থেকে নামাতে ঠান্ডা হয়ে যায়। তো এখন গিয়ে আমি একটু মাথার চুলগুলো আঁচড়াবো। আর তোমাদের দাদাভাই বেরোনোর সময় সন্ধে দিয়েই বেরিয়েছিল, ওই জন্য সেই কাজটা আর আমার ছিল না আজকে। তো গাইজ এখন বাজে রাত 11টা, আর আমি ভাত বানালাম রাত্রিবেলা, গরম ভাত, আর সব তরকারিও গরম করে নিলাম, এত ঠান্ডা রাত্রে যে কি বলবো। তো সবার ভাত, 3 জনের ভাত বেড়ে নিয়েছি, আর বাবাই শুধু ডাল আর ডিম দিয়ে খাবে, ওই জন্য ওর ভাতে ডাল দিয়ে দিয়েছি। বাবাই তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, এখন তোমাদের দাদাভাইকে বললাম যে ওকে তুলে নিয়ে আসো, তো 3 জন মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেবো। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন ভ্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।